Assalamu alaikum warahmatullah. The student is on fire. ছাত্রছাত্রীরা একেবারে আগুন হয়ে গিয়েছে। আপনারা জানেন গতকাল দুইটা রাজনৈতিক দল সেখানে গিয়েছিলাম। তাদের নেতাকর্মীদের ভিড় ঠেলাঠেলি নিয়ে ওখানে প্রত্যক্ষদর্শীরা এবং ছাত্রছাত্রীরা মুখটুক খারাপ করে তাদের দেশের রাজনীতি করে এরকম মুখ খারাপও করেছে এবং তাদের নেতাকর্মীদের সাফের মধ্যে তারা একটা অপমানিত হয়েছে। এখন ঘটনা হলো ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি বরাবরই নিজে যেটা বোঝেন ওইটাকেই সঠিক মনে করেন এবং একের পর এক বিতর্কের জন্ম দেন। উনি যখনই মিডিয়ার সামনে আসেন, যেভাবে আসেন, বিতর্কের জন্মই দেন। কালকে একটা পোস্টে দেখেছিলাম উনি এই ধরনের একটা কথা বলছিলেন, এক্স্যাক্টলি এরকম না, এরকমই বলছিলেন যে এখানে আহত বা নিহতদের বিভৎস চেহারাগুলো না দেখাতে মিডিয়াগুলোকে অনুরোধ করেছেন। আরে ভাই, মিডিয়াতে ইউটিউব চ্যানেল ট্যানেল এগুলো তো রেস্ট্রিকশন আছে, সব কিছুই তো দেখানো যায় না, রেস্ট্রিক্টেড। এটা বলার কোনো মানে নেই বা বলার কোনো দরকারও ছিল না। তার চেয়ে বড় কথা হলো যে এই বিমান দুর্ঘটনার পরে অনেকগুলো এখন তকমা চলে আসছে। দেশের সরকারের অবহেলা, লোকালয়ের মধ্যে যুদ্ধ বিমানের প্রশিক্ষণের একক পাঠানো, এই বিমানটা অনেক পুরাতন, চীন থেকে কেনা। এই ধরনের বিমান এর আগেও এই বিমান এর আগেও এই নামের বিমান এর আগেও বা এই কোম্পানি থেকে কেনা বিমান এর আগেও আপনার এরকম বিধ্বস্ত হয়েছে। সেই বিমান যখন একটা স্কুলে যেয়ে পড়ে আর বাচ্চাগুলো এভাবে যখন মারা যায়, তখন মানসিক অবস্থা কী থাকে। সেখানে সরকারের কোনো উপদেষ্টা, সরকারের কেউই যায়নি। গেছিল কিনা আমি তো কারোর নাম শুনি নাই, শুধু ফেসবুক বা কোনো কিছুতে ইউটিউব বা মিডিয়াতে একটা পোস্ট দিয়ে একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত। আজকে তারা গিয়েছে, আজকে বিশেষ করে ডক্টর আসিফ নজরুল গিয়েছে। ডক্টর আসিফ নজরুল যাওয়ার পরে সেখানকার যে ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অত্র অঞ্চলের ছাত্রছাত্রীরা ডক্টর আসিফ নজরুলের উপর খেপা ভুয়া স্লোগান দিয়েছে এবং তার দিকে তেড়ে পর্যন্ত গিয়েছে। প্রোটেকশন না থাকলে হয়তো বা স্টুডেন্টরা তার গায়ে হাত দিয়ে ফেলতো, এরকম একটা জটিল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশে এরপরে দেখেন গোপালগঞ্জের ঘটনা, এরপরে চট্টগ্রামের ঘটনা, কালকে চট্টগ্রামে চকরিয়ার ঘটনা, এরপরে কালকে চট্টগ্রামে আপনার রাতে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে গোলাগুলি হয়েছে, সেখানে 2 জন গুলিবিদ্ধ সহ 20 জনেরও অধিক আহত হয়েছে। এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আইন শৃঙ্খলার বা আইন এবং প্রশাসনিক যে অবস্থা, সেটা যে একেবারে বাজে, এটা একজন শিশুর কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবে। কোনো জায়গায় নিরাপত্তা নেই। আইন আদালতে মানুষ আর আগের মতো ন্যায় বিচার পাচ্ছে কিনা এটা মানুষ খুব ভালো মতোই বুঝছে। আগে সুপ্রিম কোর্টে যে বেল পাইতো না, তো জামিন পাইতো না, এরকম ঘটনা বাংলাদেশে খুব রেয়ার ছিল, খুব বিরল ঘটনা হতো যে সেই ধরনের বড় অপরাধী না হলে জামিন পাইতো না, এরকম রেকর্ড খুব বিরল। আইনজীবী অর্থাৎ উকিলদেরকে জেলে যাইতে হয়েছে, এরকম ঘটনা খুব রেয়ার। আর গেলেও 3 দিনের বেশি কাউকে আটক থাকতে হয়নি। আর এই আইন উপদেষ্টার সময়ে আপনার যে ঢুকছে সে বেরোচ্ছে না। মামলা বাণিজ্য চলছে, উনি কত সুন্দর করে বলে মামলা সাধারণ জনগণ করলে আমরা কী করবো। সাধারণ জনগণ যদি আপনার নামে যে এখন মামলা করে, তো পুলিশ কি আপনাকে আটক করে নিয়ে যাবে? সাধারণ জনগণ আপনার নামে মামলা করার সাহস তো পায় না। এসব কথাবার্তা। এবং ওই জায়গায় যাওয়ার দরকার ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার যে অবস্থা, সব কিছু মেলায় ডক্টর আসিফ নজরুলকে নিয়ে এমনি মানুষ খেপা। তারপরে ওখানে গিয়েছে, ভুয়া স্লোগানে মুখরিত করে ফেলেছে। তোপের মধ্যে মায়েরমুখী ভাবে তাদের এরকম একটা অবস্থা। প্রশাসন প্রোটোকল দিয়ে আসিফ নজরুলকে ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। 1 বছরে যদি এই অবস্থা, অথচ এই ডক্টর আসিফ নজরুল
আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় ক্রিটিক ছিলেন। ইনি এমন কোনো দিন নেই যে মিডিয়ায় যাইতেন না এরকম একটা অবস্থা, এবং আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি সমালোচনা করতেন এবং বলতেন আমি যদি আল্লাহ দিলে একটু সময় পেতাম রাত দিন সমান করে কাজ করতাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা বছরে মানুষের উপকার হয় এরম দৃশ্যত একটা কাজ উনি করতে পারেন না। এবং ওনার আর একটা কথা আমার খুব বাদে যে যারা এমপি মন্ত্রী হবে তারা সপ্তাহে একদিন হলেও বাজারে যে বাজার করবে যাতে সাধারণ জনগণের দুঃখ দুর্দশা বোঝার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এক বছরের মধ্যে আমরা ডক্টর আসিম নজরুলকে একদিনের জন্য বাজারে যাইতে দেখি নাই। সুতরাং ভুয়া ভুয়া স্লোগান সবে শুরু, এইবার তো মনে করেন আরও কত কিছু দেখতে হবে। দেখতে হবে মানে ওনারা তো এমনি জনগণের মধ্যে যান না, যে তোপের মধ্যে পড়বেন বলে জনগণের মধ্যে যান না। তারপরেও টুকটাক যেখানে যাচ্ছেন যেটাই যাচ্ছেন, যে কিছুদিন আগে রেজওয়ানা হাসান ওই যে পার্বত্য অঞ্চলে যে ওই রকম তোপের মধ্যে পড়লেন। তারপরে কিছুদিন আগে আপনার ওই চট্টগ্রাম অঞ্চলে বন্দর অঞ্চলে যে আটকে গেলেন উপদেষ্টারা, মানে উপদেষ্টারা এখন ঘরের বাইরে নিজেদেরকে কোনোভাবেই নিরাপদ বোধ করতেছে না, মানে যেখানে যাচ্ছে যেই যাচ্ছে তাহাকে আটকিয়ে দিচ্ছে। মানে সবেমাত্র খেলা শুরু, দেশ চালানোর কি জ্বালা বুঝবেন আপনারা গুরু। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।